এক মায়ের বুক খালি করে সন্তান চলে গেল না ফেরার দেশে। নদী যেন কেড়ে নিল এক মায়ের স্নেহ, ভালোবাসা, আবেগ, ভবিষ্যৎ সবকিছু। বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তার সন্তানকে মানুষ করে, কিন্তু অনাকাঙ্ক্ষিত অজানা ঝড়ে যখন দেখতে পায় তার সন্তান না ফেরার দেশে, সত্যি এর থেকে যন্ত্রণার কিছু হতে পারে না। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল থেকে নিখোঁজ ছিল 7 বছরের শিশু শঙ্খদীপ ঘোষ। তার বাবার নাম বিশ্বদীপ ঘোষ। বাড়ি ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থিরহাট বাজার সংলগ্ন এলাকায়। ছেলেটি তার দাদুর বাড়ি বালাসন এলাকায় এসেছিল, কিন্তু সকাল 11:30 থেকে নিখোঁজ ছিল। গতকাল সকালে বাড়ি যাওয়ার কথা ছিল এবং রাস্তায় দাঁড়িয়ে থাকার পর গাড়ি না পাওয়ার কারণে তারা বাড়ি যেতে পারেননি, উল্টো তারা আবার দাদুর বাড়িতে ঘুরে যায়। এরপরেই সেই ছেলেটির খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। রাস্তার পাশেই যেহেতু নদী, তাই অনুমানের ভিত্তিতে বিকেলে ময়নাগুড়ি সিভিল ডিফেন্স কর্মীরা ধরলা নদীর ঘাটে তল্লাশি চালায়। আজ সকাল থেকেই দুপুর 12টা পর্যন্ত ডুবুরি টিম তল্লাশি চালানোর পর তারা খবর পায় শঙ্খদ্বীপের নিথর দেহ বাংলাদেশের পাটগ্রামে উদ্ধার হয়। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানায়, গতকাল শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধরলা নদীতে সিভিল ডিফেন্সের উপস্থিতিতে তল্লাশি শুরু করি। তবে সন্ধ্যা পর্যন্ত খোঁজ করে শিশুটির খোঁজ না পাওয়ায় আজ সকাল থেকে পুনরায় ধরলা নদী ও জর্দায় নদীতে তল্লাশি চালানো হয় এবং মেখলিগঞ্জ থানা সহ পার্শ্ববর্তী বিভিন্ন ফাঁড়ি থানাগুলিতে যোগাযোগ রাখা হয়। এরপরে দুপুর নাগাদ খবর আসে ভারত ও বাংলাদেশ বর্ডার পার হয়ে পাটগ্রাম এলাকা থেকে শঙ্খদীপ রায় নামে শিশুটির দেহ উদ্ধার হয় এবং দুদেশের ফ্ল্যাগ মিটিং এর পর সেই শিশুটিকে ময়নাগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ দেহটি সেখান থেকে প্রথমে ময়নাগুড়ি থানায় এবং পরে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠায় বলে জানা গিয়েছে। ময়নাগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু জানিয়েছেন, সত্যি মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। বর্ষার দিনে নদী পুকুর থেকে বাচ্চাদের সাবধানে রাখার বার্তা তিনি দেন, পাশাপাশি এ ধরনের ঘটনা এড়াতে সচেতনতামূলক মাইকিং এর ব্যবস্থাও করবেন। একটি ছোট্ট বাচ্চার এভাবে আকস্মিক চলে যাওয়াতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত পরশুদিন থেকেই আমরা লাস্ট জলপেশের মেলা, আমরা প্রত্যেকেই জলপেশের মেলায় আমরা ব্যস্ত ছিলাম এবং কালকেও প্রচুর ভিড় হয়েছিল, সেই জন্য আমরা সবাই ব্যস্ত। এই সময় একটা খবর আসে, আমার ওসি ভোটপট্টি একটা খবর দেয় যে একটি বাচ্চা মিসিং আছে। সেই বাচ্চাটি বালাসনে এসেছিলো তার মামার বাড়িতে ঘুরতে, তার মার সঙ্গেই এসেছিলো। 11টা নাগাদ ওরা টিভি দেখছিল, সেই সময় হঠাৎ করে লাইন চলে যায়, বাচ্চাটি বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে বাড়ির লোক সেটা খেয়াল করে যে বাচ্চাটি নেই। এরপরেই খবর আসে, আমরা প্রত্যেকেই সবাই মিলে শুরু করে দিই সেটা খোঁজার জন্য, ওসি ভোটপট্টি, এবং তারপরে আমাদের ডিএসপি সাহেবও যায় ওখানে, আমিও যাই এবং সেখানে সিভিল ডিফেন্সের লোক আমরা ডেকে নিই, তারাও আসে। ডুবুরি নামিয়ে আমরা পেছনেই যে বাড়ির পেছনে যে নদীতে আছে সেই নদীতে আমরা সার্চ করি। নদীতে সার্চ করার পেছনে আমরা এই কারণেই সার্চ করি যে আমাদের একটা সন্দেহ হয় যে নদীতে যেতেও পারে। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রত্যেকটা সিভিক এবং আশেপাশের জেলার যত সিভিক আছে, অফিসার আছে এবং ওসি যারা আছে, প্রত্যেকেই আমরা এই ইনফরমেশনটা দিই এবং ছবি সহকারে। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা পার্শ্ববর্তী দেশের লাগোয়া যে সমস্ত থানা আছে, ওসি আছে, তাদের সঙ্গেও আমরা কন্ট্যাক্ট করি। কালকে রাত্রের মধ্যে সন্ধ্যা হয়ে যায়, তারপরে আমাদের সার্চ অপারেশন নদীতে আর চলে না। আমরা বিভিন্নভাবে অন্যান্যভাবে সিসি ক্যামেরার ফুটেজগুলো যেগুলো আমরা দেখতে থাকি। আজকে সকাল থেকে আবার আমরা নদীগুলোতে সার্চ করা শুরু করি, আমি নিজে এবং আমার ওসি ভোটপট্টি। প্রচুর লোকাল যারা লোক আছে তারাও হেল্প করে, তারাও এগিয়ে আসে এবং নদী দিয়ে খোঁজা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আমরা 12:30 থেকে 1:45টার দিকে আমরা একটা ইনফরমেশান পাই বাংলাদেশ থেকে। সেটা আমাদের কাছে ইনফরমেশান আসে যে একটি বাচ্চার দেহ পাওয়া গেছে। সেখান থেকেই আমরা এই ছবিটা পাওয়ার পরে গার্জিয়ানকে আমরা দিই, গার্জিয়ানকে দেখানোর পরে গার্জিয়ান সেটা আইডেন্টিফাই করে যে হ্যাঁ তাদেরই বাচ্চা। এরপরে কিছু প্রসিডিউর আছে, আমরা বিএসএফের সঙ্গে কথা বলি, সেখান থেকে বিএসএফ এবং বিজিবি বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদের সঙ্গে একটা ফ্ল্যাগ মিটিং হয়, আমরা ওখানে থাকি, আমি নিজেও থাকি। ফ্ল্যাগ মিটিং হওয়ার পরে সেখানকার বাংলাদেশের পুলিশ, বিজিবি এবং আমাদের বিএসএফ এবং আমরা ওখানে একটা ফ্ল্যাগ মিটিং কমপ্লিট করার পরে সেই বাচ্চাটিকে আমরা ওখান থেকে নিয়ে এসে আমরা পোস্টমর্টমে পাঠাই। স্যার, বাচ্চাটির বয়স কত হবে এবং বাড়ি? বাচ্চাটির বয়স 8 বছর, শঙ্খদীপ ঘোষ, বাড়ি সুস্থিরহাটে। বালাসনে মামার বাড়িতে ঘুরতে এসেছিলো, বেশ কয়েকদিন থেকেই এখানে আছে। কালকে চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি, থেকে গেছিলো। এই কারণেই বাচ্চাটি যখন ঘুরতে বেরোয় বাড়ি থেকে টিভি দেখার পরে
বাড়ির লোক হয়তো ভেবেছে যে হ্যাঁ এদিকে ওদিকে কোথাও ঘুরছে, যার জন্য কিছুটা হয়তো টাইম লেগে গেছিলো তাদের বুঝতে যে বাচ্চাটি মিসিং হয়ে গেছে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদেরও জলপাইগুড়ি জেলা থেকে আমরা একটি বডি এখানে সেটা আমরা পাঠিয়েছি। স্যার দেহ কি এখন ময়নাতদন্ত? ময়নাতদন্তের জন্য আমরা পাঠিয়েছি, আজকে সম্ভবত ময়নাতদন্ত হয়ে যাবে, কারণ বিকেলবেলার দিকে একটু 4টের মধ্যে করে নিতে হয়। কিন্তু যেহেতু আমাদের লেটে হয়েছে আমরা রিকোয়েস্ট করেছি এফএসএমের এইচওডিকে, পোস্টমর্টম হয়ে যাবে। আমরা চাইছি বাচ্চাটিকে খুব তাড়াতাড়ি তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিতে। খুবই ঠিক আছে। দুঃখজনক ঘটনা, একটু সবাই কেয়ার থাকা, কেননা এখন বর্ষার দিন, প্রচুর জায়গায় নদীগুলোতে খুব জল বেড়ে গেছে। আমি নদীতে নিজে নেমেছি, দেখেছি প্রচণ্ড খরস্রোতা নদী। আপনারা বুঝতেই পারছেন কালকে দুপুরবেলার সময়ে বাচ্চাটি মিসিং হওয়ার পরে কত স্পিডে নদী, কতটা খরস্রোতা হলে স্পিড হলে গিয়ে বাংলাদেশে গিয়ে পৌঁছে গেছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার।